তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো চলো, এই দেখো, এটা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই কি লাউ। লাউ ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এই দেখো, এটার সাহায্যে আমি লাউটা কুড়ে নেবো। তারপর কি করছি না করছি সেটা সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখবে কিন্তু। না তো দেখো, আমি লবণ দিয়েছি, কালো জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদার কুচি দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরের গুঁড়ো। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী বেসন, আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এটাকে এবার ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখো, এটা মেখে নিয়ে ভালো করে চলে এসেছি। তো এটা মাখিয়ে 10 মিনিট রেখেও দিয়েছিলাম আমি, তারপরে চলে এসেছি। এই দেখো, গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো চলো এগুলো এবার ভেজে নিই। তো তোমরা চাইলে এটা সাথে সুজি, বেসন এটা দিয়েও করতে পারো। আমি কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ার দিয়েই করেছি। তো বন্ধুরা, তোমরা সুজি দিয়ে করবে, চালের গুঁড়োও দিতে পারো। সুজি আর চালের গুঁড়ো দিলে মুচমুচে হবে, দারুণ হবে খেতে। তো বন্ধুরা, তোমরা এভাবে বাড়িতে করে বানিয়ে খাবে, দারুণ হয়। আর হ্যাঁ বন্ধুরা, বাড়ির বাচ্চা কাচ্চারাও সবজি খেতে চায় না এখনকার দিনের বাচ্চা কাচ্চারা। তো এভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিলেও ওরা বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছে। তো এটা দিয়ে তুমি ডাল আর এই বড়া ভাজাটা থাকলেই তোমার ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না বন্ধুরা। তো এটা তুলে আমি রেখে দিলাম, ওটা দিয়ে আমি তরকারি করব, তার জন্য হালকা করে ভেজেছি। আর যেটা এমনি খাবো, তো সেটার সঙ্গে একটু বেশি করে লঙ্কা দিয়ে মেখে এই দেখো একদম লাল লাল করে মুচমুচে করে ভেজেছি। তো বন্ধুরা, দারুণ হয় খেতে, যেমন তোমরা দেখছো ওরকমই কিন্তু খেতে হয়, খুব সুন্দর হয়। কিসের বড়া সেটা একদমই বোঝা যাবে না। তো দেখো, পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে, তারপরে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আবারও দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। তো এটাকে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পর জল দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দেবো। তোমরা চাইলে দিতে পারো যদি কেউ খাও, আর যদি না কেউ খাও তাহলে না দিলেও হবে। তো এটা ভালো মতো করে কষিয়ে নিই। তো এবার আমি জল দিয়ে দিই। তো এভাবে তোমরা নিরামিষ আলু পেঁপে তরকারি খাবে। আর কি করবো বলো তো বন্ধুরা, এই যে ঝোলটা ফুটে গেলে আমি যে এই বড়াটা বানালাম না, এই বড়াটা, এই যে এই বড়াগুলো এই ঝোলের মধ্যে দেবো। তো এভাবে তোমরা খাবে, যদি কেউ না খেয়ে থাকো তো দেখবে দারুণ হয়। মাছ আর মাংসকে এক ধারে রেখে দেবে বন্ধুরা, এই নিরামিষ পেঁপে আলু আর এই বড়ার ডালনা। তো তোমরা খেয়ে দেখবে, বাড়িতে বানিয়ে করে হেব্বি হয়। ঝোলটা ফুটছে, এই দেখো এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো তারপরে এই ফুটে গেলেই নামিয়ে নেবো আমি, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। তো তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততদিনের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা।